হ্যালো বন্ধুরা, আজকে অপর্ণাজের তরফ থেকে আমি আবার চলে এসেছি আজকে 30 ডেজ চ্যালেঞ্জের ভিডিওতে। আজকে আমরা বানাবো আরেকটি চেন পেন্ডেন্ট। এটিও একজন কাস্টমারের অর্ডার ছিল। আগের দিন যেমন আমরা বানিয়েছিলাম একটা পার্ল দেয়া শেল ডিজাইনের পেন্ডেন্ট, আজকে শুধু সেল ডিজাইনের পেন্ডেন্ট। চলো আমরা শুরু করে দিই। এটাতে দেখো চেন নিয়েছি আর 3টে শেল ডিজাইনের অক্সাইডের পেন্ডেন্ট নিয়েছি। আর সেমভাবে আগের দিনের মতনই এটা সেমভাবে প্রথমে জাম্পরিংয়ের মধ্যে ভরবো পেন্ডেন্টটা, দেন চেনটাকে ভরে জাম্পরিংটা ভালো করে সিকিওর করে দেবো। এইখানটা একটুখানি হেজি হচ্ছে, ক্যামেরা একটু প্রবলেমের জন্য, মানে ফোকাসটা ঠিক নিচ্ছে না। আমি যতটা চেষ্টা করছি তোমরা যাতে ঠিক করে বুঝতে পারো। দেখো আগের দিনেরটা আমি ক্রস করে দিয়েছি। জাম্পিং দুভাবে তোমরা লক করতে পারো। এক হলো ওভারল্যাপ করে, একটার পাশে দিয়ে আর একটা জাম্পিংয়ের দুটো এন্ড পাশাপাশি থাকবে। আর এইটা দেখো একদম মুখোমুখি দেওয়া আছে। এইখানে যেহেতু জাম্পিংটা ছোট সাইজের আছে, সেক্ষেত্রে মুখোমুখি দিলে কোনো প্রবলেম হবে না। কিন্তু যখন আমরা একটু বড় সাইজের জাম্পিং ইউজ করব, তখন যদি একদম মুখোমুখি দিই তাহলে টানে ওটা খুলে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে সবসময় আমরা চেষ্টা করব ওভারল্যাপ করে দেওয়ার। আর এইটা দেখো এবার ইয়াররিংসটা বানাবো। ইয়াররিংসটা সেমভাবে নিচে ওখানে যে কাট আছে ওইখানটা দিয়ে একটু সাইডে বেন্ড করে পেন্ডেন্টটাকে ঢুকিয়ে নেবো ইয়াররিংসের জন্য। দিয়ে ওটাকে আবার আস্তে করে সেম পজিশানে যেমন ছিল সেরকম করে দেবো। আর সব সময় খেয়াল রাখবে তোমরা যেন ইয়াররিংসটা বানানোর সময় সামনে পিছন দিকটা খেয়াল করে, যেটা সরু দিক ওইটা যেহেতু সামনে দিক দিয়ে কানে পরা হবে, তাহলে পেন্ডেন্টের মুখটা যেন ওই দিকে থাকে, এইটা তোমরা খেয়াল করে দেখো। আমি দেখাচ্ছি এখানটা আবার সেমভাবে এটা দেখিয়ে দিচ্ছি। এরকম সাইডে বেন্ড করবে, দেন এখানে দেখো ঢোকালাম। দেখো এই যে সরু দিকটা সামনে এবং মোটা দিকটা পেছনে থাকে, সেইটা খেয়াল করে তোমরা সবসময় পেন্ডেন্টটাকে প্লেস করবে। দেন আবার সেমভাবে যে লুপের জায়গাটা ওইটা ঠিক করে দিলাম। এখানে মাঝখানে একটুখানি গ্যাপ চলে আসছে, যার জন্য আমি উপর নিচে একটুখানি প্রেস করে দিলাম। তাহলে ওই গ্যাপটা একদমই বোঝা যায় না। এত সুন্দরভাবে এটাকে ফিনিশিং করতে হবে এবং জিনিসটাও খুব ইজিলি হয়ে যায়। দেখো ঝট করে আমার 5 মিনিটের মধ্যে একটা চেন পেন্ডেন্ট রেডি হয়ে গেল। আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটা শেয়ার করব যে এটাকে আমি কিভাবে প্যাকেজিং কিভাবে করি। এটা সিম্পলি এইরকম আমি কার্ড বানিয়ে নিই। এগুলো কাস্টমাইজ কার্ড, আমি আমার ব্র্যান্ডের নামে অপর্ণাজের নামে কার্ডগুলো বানিয়েছি। দুপাশে দুটো আমি কার্ড দিয়ে নিয়েছি অলরেডি। এগুলো কার্ড দিয়ে রেখেছি আমি। ওই কার্টের মধ্যে আমি চেনটাকে দিয়ে দিলাম, হয়ে গেলো। এবার ইয়াররিংসটা আমি দেখাবো। চেনটা একটু অ্যাডজাস্ট করে দেবে যাতে ঠিক গলার কাছে মনে হয় যে মেয়েটার মুখটা দিয়েছি তার পেন্ডেন্ট হিসেবে মনে হয়। এবার ইয়াররিংসটা কী করবো, এই কার্ডটা তোমরা আরেকটু নিচেও দিতে পারো, কিন্তু যেহেতু আমি ইয়াররিংসটা ওখান দিয়ে দেবো বলে আমি কার্ডটা একটু উপরে দিয়েছি। এবার ইয়াররিংসটা আমি কানের ঝোলাবো। কানের কাছে ঝোলানোর জন্য আমাদের একটা টুলসের প্রয়োজন হবে। এইখানে কাট দেওয়ার জন্য যেমন নর্মাল কাঁচি দিয়ে করেছি, এই টুলসটাকে বলছে পাঞ্চ টুল। পাঞ্চ টুল দিয়ে আমি এখানে দেখো এই কানের কাজটা ঠিক ওইখানটা একটা ফুটো করে নেব এবং তার একটু নিচে আর একটা জায়গায় একটা ফুটো করব, কারণ যেহেতু এটা রিং আছে আমাকে দুটো জায়গা দিয়ে রিংটাকে ইনসার্ট করতে হবে। এবার যেহেতু ওইটাতে খুব ছোট ফুটোটা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই রাউন্ড নোজ প্লায়ারটা দিয়ে একটুখানি জাস্ট বড় করে নেবো, যাতে আমাদের জিনিসটা ঠিক জায়গায় রাখতে সুবিধা হয়। এবার নেক্সট আরেকটা দিকেও আমরা সেমভাবে পাঞ্চ টুল দিয়ে করে নেব। এই পাঞ্চ টুলটা খুব ইউজ হয় এমডিএফ বোর্ড, যারা ফেব্রিক জুয়েলারি বানাও এমডিএফ বোর্ডে, বা পুরো জুয়েলারিটা বানানোর পর ধরো জাম্পিং অ্যাড করবে, কোনো এক্সটেনশন অ্যাড করবে, সেক্ষেত্রে এগুলো এই টুলসটা খুব কাজের। এটা দিয়ে তোমরা অনায়াসে এগুলো ফুটো করতে পারো, এমডিএফ বোর্ড বলো বা যে কার্ডবোর্ড সেগুলো। এবার দেখো ইয়াররিংসটা আমি এই উপর দিয়ে আর নিচ দিয়ে দুদিক দিয়ে ইনসার্ট করে দিচ্ছি। ইনসার্ট করে দিলে এইভাবে এই জিনিসটা হয়ে গেল। দেখো ঠিক কানের মতনই লাগছে।
এবার কানের জায়গাটা কানের, এবার ধরো প্লেন আছে সেই ক্ষেত্রে তোমরা যদি না পারো এরকম হোল বানিয়ে এখানে দিতে, তাহলে সেক্ষেত্রে বলবো একটা ছোট স্টিচ করে এটাকে আটকে দিতে পারো, বা বোথ সাইড টেপ দিয়ে, ছোটো পাড়া টেপ দিয়ে বা সেলো টেপ দিয়েও তোমরা আটকে দিতে পারো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর কি শিখতে চাইছো নতুন সেটাও কমেন্টে জানিও। বাই।